আপনারা আপনাদের এলাকায় কি গ্রামীণ ব্যাংকগুলিতে চাকুরি করতে চান? দেখুন, পাবলিক সেক্টর ব্যাংক ইতিমধ্যে আপনাদের এলাকার বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখতে পারবেন ছোট ছোট গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে। সেই সকল ব্যাংকে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। সঙ্গে বিভিন্ন ধরনের চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারছেন। প্রচুর চাকুরি বিজ্ঞপ্তি রয়েছে। দেখুন কতগুলি ব্রাঞ্চে এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হলো। 4,500খানা 4,500খানা ব্যাংকে ইতিমধ্যে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কতগুলি শূন্যপদ এখানে দেখতেই পাচ্ছেন। শূন্যপদের সংখ্যা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 20,000 শূন্যপদে কর্মী নিয়োগের এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো কোণায় আপনারা বসবাস করে থাকুন না কেন ওয়েস্ট বেঙ্গলের, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে আপনার মেল সঙ্গে ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। জাস্ট কোয়ালিফিকেশন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করে নিতে পারবেন। তবে যেহেতু এটি গ্রামীণ ব্যাংকে চাকরি বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে নিজ এলাকার মধ্যেই কাজটি যেহেতু পাবেন, সেক্ষেত্রে ব্যাংকগুলি রয়েছে সেই সকল জায়গার মধ্যে পোস্টিং পাবেন। তো টোটাল 4,500 ব্রাঞ্চে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ শুরু হয়েছে। আর টোটাল শূন্যপদ দেখতে পারবেন 30,000 প্লাস এমপ্লয়ি, মানে 30,000 প্লাস শূন্যপদ এখানে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পারবেন। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস সকল সমস্ত রকম। যদি আপনাকে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, সেখান থেকে কিন্তু ডাউনলোডটি করে নিতে পারবেন। তো এই সকল সমস্ত রকম ব্যাংক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই, আরবিআই, বিভিন্ন রকম সেক্টরের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম ব্যাংকে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি গ্রুপ সি সহ গ্রুপ এ বি বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি গ্রেড অনুযায়ী কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এখানে আবেদন করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস আমরা আবারও চলে এসেছি। সিলেকশন প্রসেস কি রয়েছে? The eligible candidate will be called এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য ব্যাংক দিস দ্য রিগার্ড শ্যাল বি ফাইনাল। তো এখানে অবশ্যই ব্যাংকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাংকে ইন্টারভিউ নিয়োগ করা হবে। দেখতে পারবেন বিভিন্ন রকম ব্যাংকে আপনাদের ডাক পড়বে ইন্টারভিউর জন্য, সেই ব্যাংকে আপনাদের যেতে হবে। এখানে একটি অফলাইনে ফরম্যাট অলরেডি দেওয়া রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিব। সেই ফরম্যাটটি আপনারা কিন্তু জমা করবেন, তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন সকল সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে, সে সকলও দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে একটি খামের মধ্যে ভরে খামটির উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টটির জন্য আবেদনটি করবেন সে পোস্টটির নাম, সঙ্গে খুব সুন্দর করে যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটি খুব সুন্দর করে, কোনো কাটাকাটি করবেন না খামের মধ্যে। তো সেই খামটি আপনারা পৌঁছে দেবেন নির্দিষ্ট টাইমের মধ্যে। পরবর্তীতে কিন্তু আপনাদের ডেকে নেওয়া হবে যে ইন্টারভিউ কত তারিখে রয়েছে। সেক্ষেত্রে ইমেল আইডি এবং কি মোবাইল নাম্বার খুবই খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরম্যাটের জন্য, একটু দেখে শুনে বসাবেন। সেই অনুযায়ী সে মোতাবেক আপনাদের কিন্তু ডাক পড়বে, সেই ব্যাংকে আপনাদের যেতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলে কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেটা লিভ, মানে বিভিন্ন রকম ছুটি আপনারা যে নিতে চান, ছুটির প্রসেস কি রয়েছে এখানে বলে দেওয়া হচ্ছে। দেখুন এখানে কি বলা আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ইন্টার্ড অফ দ্য 15 ডে লিভ অফ পার ইয়ার, মানে এক বছরে 15টি ছুটি আপনারা পাবেন। এই যে লিভ কথাটি উল্লেখ করা হয়েছে, এক বছরে শুধুমাত্র আপনারা যে ছাড়টি পাবেন শুধু 15 দিন ছুটি আপনারা নিতে পারবেন। এবার পার মান্থ মানে প্রতি মাসে আপনারা কটি করে ছুটি পাচ্ছেন? 2টো করে ছুটি পাবেন, বা 2টো ছুটি আপনারা কিন্তু নিতে পারবেন। জব প্রোফাইল কি ধরনের আপনাদের কাজ করতে হবে সেই ব্যাংকে, সে সকল উল্লেখ অলরেডি এখানে দেখুন করে দেওয়া রয়েছে। এর থেকেও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের লাস্ট ডেট কি রয়েছে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। যাদের যাদের কোয়ালিফিকেশন সকল সমস্ত রকম রয়েছে তারা কিন্তু এক কথা এলিজিবল ক্যান্ডিডেট বলা হয়ে থাকে, কারণ আপনাদের কাছে যে কোয়ালিফিকেশন এখানে চাইছে সেই সকল কোয়ালিফিকেশন আপনাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনারা এলিজিবল অবশ্যই। সেক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ফরম্যাট অফ অ্যানেক্সি 1, যে ফরম্যাটে দেখিয়ে দেবো, একটু আগে দেখিয়ে দেবো, আমি একটু ওয়েট করুন। লাস্ট ডেট কি বলা আছে, দ্য রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন 25/7/2025, মানে এই মাসের 25 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাচ্ছে। আবার বলছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলের জন্য এখানে কিন্তু অলরেডি পোস্ট রয়েছে। যে ঠিকানা আপনাদের পাঠাতে হবে সেই ঠিকানা অলরেডি এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু শিলিগুড়িতে,
ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতে আপনাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যার পিনকোড নাম্বার 734001। এই ঠিকানা আপনারা কিন্তু বাই পোস্ট, কুরিয়ার এভাবে করে পাঠিয়ে দিতে পারেন। এখানে কি বলা আছে দেখুন, যেটা বলা হয়েছে যে all that the one letter box on the kit office Central Bank of India রিলিজন অফিস শিলিগুড়ি হয়ে তার অ্যাপ্লিকেশন মে বি ড্রপড। এখানে আপনারা বলা হয়েছে যেটা বিশেষ করে যে আপনারা চাইলে সেখানে গিয়ে, সেন্ট্রাল ব্যাংক রয়েছে শিলিগুড়িতে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যার ঠিকানা অলরেডি বলে দেওয়া হয়েছে, সেখানে অলরেডি একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে ড্রপ করে দিলেই আপনাদের কিন্তু যে ফর্ম সেটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে দ্যার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু কোনোরূপ এই যে আবেদনটি করবেন, আবেদনের জন্য কোনোরূপ আবেদন মূল্য কিন্তু লাগবে না। সে আপনি জেনারেল হন না কেন, ওবিসি হন না কেন, এসসি এসটি যে কোনো ক্যাটাগরিতে হন না কেন, আপনাদের কিন্তু কোনোরূপ যে আবেদন মূল্য সেটা কিন্তু লাগবে না। দেখে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা কিন্তু আমি বলে দিই, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল। সবার প্রথমে এটি কন্ট্রাকচুয়াল হিসেবে আপনাদের কিন্তু কাজ করতে হবে। টু দ্য হেড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যে অ্যাড্রেসটিতে আপনারা পাঠাবেন যে রিলিজনে, সেটা কিন্তু শিলিগুড়ি, সেটা আপনারা একটু আগে দেখিয়ে দিলাম, সেখানে আপনারা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে এখানে আপনারা পাসপোর্ট মাপের ছবি বসিয়ে দিলেন। এরপরে নিচের দিকে আসুন, নেম ইন ফুল, এখানে আপনার পুরো নামটি বসাবেন, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সকল সমস্ত ফিল করলে খুব ভালো হয়। এরপরে অ্যাড্রেস অফ দ্য করসপন্ডেন্স, যেখানে আপনার পুরো অ্যাড্রেস বসাতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এরপরে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, কারণ কি এরপরে বলা আছে ইফ পার্সোনাল ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে নিয়ে দেবেন, নাহলে এই সকল ঘরগুলিতে নো করে দিলেন। ঠিক আছে, একেবারে নিচের দিকে আসুন, এখানে যারা বিশেষ করে শারীরিকভাবে বিকলাঙ্গ রয়েছেন অবশ্যই আপনারা একটু দেবেন, টাইপ অফ ডিসেবল, কি ধরনের বিকলাঙ্গ রয়েছেন সেটা দিতে হবে। আর এখানে পার্সোনাল ডিসেবিলিটি কত পার্সেন্টেজ বিকলাঙ্গ রয়েছে, 60, 40, 20 যত পার্সেন্টেজ রয়েছে সেটা একটু দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ অনুযায়ী, যেটা কিন্তু স্কুল সার্টিফিকেট অ্যাজ পার দ্য রুলস অনুযায়ী স্কুল সার্টিফিকেট দিতে বলা আছে, যেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট আপনি এখানে প্রোভাইড করতে পারেন। এখানে বলা আছে এজ ইন কমপ্লিট ইয়ার্স অন, কোন এজে আপনি এটি কমপ্লিট করেছেন, এখানে কিন্তু সেটা বলা রয়েছে। এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ চাইনি, এখানে এজ ইন কমপ্লিট ইয়ার্স অন, মানে আপনি যে এখানে ডেট অফ বার্থটি দিয়েছেন, ঠিক আছে, টোটাল আপনার যে বয়সটি রয়েছে সেই বয়সটি কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। সঙ্গে আপনারা মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি এ দুটো বসালে এখানে হবে। জেন্ডার দেখতে পাচ্ছেন মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। রিলিজন হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসাবেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড সেটা যেটা হয় সেটা এখানে বসিয়ে দিলেন। এরপরে ফাদার্স হাজবেন্ড নেম, আপনার বাবার নাম এখানে কিন্তু আপনারা বসিয়ে দিলেন। নিচে দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস আরেকবার চাওয়া হয়েছে, যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে যে উপরে যে ফিল করেছেন এখানে কিন্তু সেম ভাবে ফিল করে নেবেন। তো দেখুন খুব ছোট্ট একটা ফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন, এটি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নোটিশ অ্যাপ্লিকেশন ফর্মের সকল সমস্ত ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সবার প্রথমে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলি দিলেন, যেখানে 3 পাতার অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। 3 পাতার অ্যাপ্লিকেশন ফরম্যাটে দেওয়ার পর মাধ্যমিকের অ্যাডমিট এখানে আপনারা দিলেন, এমপি পাসের, ঠিক আছে, মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা এখানে প্রোভাইড করলেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি এক এক করে অ্যাটাচ করলেন। এসএসটি সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করলেন। এরপরে সর্বশেষে আপনারা দেখলেন যে আপনার কাছে যদি কোনো এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থেকে থাকে, ঠিক আছে, সেই সকল অ্যাটাচ করলেন। সর্বশেষে আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এই সকল কিন্তু আপনারা অ্যাটাচ করে দিয়ে ফর্মটি জমা করে দিলেন, যেখানে ড্রপ বক্সের মাধ্যমে জমা করতে হবে। দেখুন এর সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছেন এক এক করে দিতে হবে। প্রথমে মাধ্যমিকে অ্যাডমিট দিলেন, এরপরে কোন কোন সার্টিফিকেটগুলো দিলেন, এক এক করে এখানে কিন্তু অলরেডি বক্স করে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই সকল লিখবেন যে আপনি এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি ইনক্লুড করেছেন। দেখুন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির নাম হচ্ছে কাউন্সিলর, FCL পোস্ট রয়েছে, নেম অফ দ্য পোস্ট। দেখুন পোস্টটির নাম হচ্ছে কাউন্সিলর। মাথায় রাখবেন লেস দেন 65 ইয়ার্সের মধ্যে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই গুড হেলথ থাকতে হবে, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঠিক আছে, শারীরিকভাবে যাতে করে কোনো রকম অক্ষমতা না থাকে, সেক্ষেত্রে 65 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। এর সঙ্গে ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি নিয়েও যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে আপনারা কোয়ালিফিকেশন মাথায় রাখলেন,
এখানে বলা আছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটা থাকলে আবেদন করা যাবে। নিচে কিন্তু ডিজারেবল বলা আছে, দেখুন ডিজারেবল যাদের রয়েছে তারা দেবেন, আমি যেটা বললাম যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখুন এক্সপিরিয়েন্স আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে অবশ্যই কিন্তু এটা লাগবে। আদার্স কোয়ালিফিকেশন হিসেবে অবশ্যই লাগবে ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য রিটায়ার অন ভিআরএস এ যদি কেউ চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, কমপক্ষে 20 বছর অথবা 15 বছর যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। এছাড়াও ধরুন আপনার এই 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 জায়গায় কাজ করার অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে কিন্তু আরো কয়েকটি এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন, 6খানা অলরেডি পয়েন্ট দেওয়া রয়েছে, যে কোনো একটি যদি কেউ দিতে পারেন তাহলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে কিন্তু বলা হয়েছে যে শুড হ্যাভ দ্য রেসিডেন্টস অফ দ্য সেম স্টেট প্রিফারেবলি সেম অর নিয়ার বাই ডিস্ট্রিক্ট, যেহেতু শিলিগুড়ি যারা রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো দেখুন এই হচ্ছে আজকের এই ভিডিও, আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম, এরপর আপনারা অবশ্যই নোটিশগুলো ডাউনলোড করে এক এক করে কিন্তু দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিও দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।